হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনে প্রিভিয়াস ইয়ারে আসা ডব্লিউবিসিএস অপশনাল ফিজিক্সের ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্সের ওপরে সমস্ত কোশ্চেনের কমপ্লিট সলিউশন এখানে আমরা ডিসকাশন করব। তো দেখো, একটা কোশ্চেন এখানে রয়েছে যেটাতে বলা হয়েছিল যে ল্যাগ্রেঞ্জিয়ান গিভেন রয়েছে, এখানে হ্যামিল্টনিয়ান চাওয়া হয়েছে। তো ল্যাগ্রেঞ্জিয়ান কি বলেছে, এক্স অফ এক্স ডট ইকুয়াল টু হচ্ছে এক্স ডট স্কোয়ার ডিভাইডেড বাই 2x মাইনাস হচ্ছে ভিএক্স। এবার এখানে লক্ষ্য করলেই বুঝতে পারছো যে জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে কি এক্স, আর হ্যামিল্টনিয়ান সমান হয়ে থাকে সামেশন ওভার অফ কে পি কে কিউ কে ডট আর হচ্ছে মাইনাস এল, এটা হয়ে থাকে। এবং যেটা হচ্ছে কি ল্যাগ্রেঞ্জিয়ান এবং হ্যামিল্টনের মধ্যে সম্পর্ক। যেহেতু এখানে জেনারেলাইজড কোঅর্ডিনেট এক্স, তাহলে হ্যামিল্টনিয়ান সমান এখানে হয়ে যাবে পি এক্স এক্স ডট মাইনাস হচ্ছে এল। তো এবার দেখো, আমরা জানি যে জেনারেলাইজড মোমেন্টাম যেটা হয়ে থাকে ডেল এল বাই হচ্ছে ডেল এক্স ডট, তাহলে এখানে দাঁড়াচ্ছে যে এক্স ডট বাই হচ্ছে এক্স, অর্থাৎ পি এক্সের জায়গায় আমরা ব্যবহার করতে পারি এক্স ডট বাই এক্স, অথবা এক্স ডট ইকুয়াল টু আমরা ব্যবহার করতে পারি এক্স অফ হচ্ছে পি এক্স। যেহেতু এখানে হ্যামিল্টনিয়ান চাওয়া হয়েছে, তার জন্য আমরা এখানে পি এক্সের জায়গায় যদি মানটা বসাই, তাহলে হচ্ছে কি এক্স ডট বাই হচ্ছে এক্স, এবং এখানে অলরেডি এক্স ডট ছিল তো মাইনাস এল। এবার দেখো এখানে চলে আসছে এক্স ডট স্কোয়ার বাই এক্স মাইনাস হচ্ছে এল, আর এল কোশ্চেনে দেওয়া রয়েছে, তো সেটা এখানে আমরা ইউজ করব। তাহলে এক্স ডট স্কোয়ার বাই 2, আর এখানে দাঁড়াচ্ছে এক্স ডট স্কোয়ার বাই হচ্ছে এটা এক্স ছিল, আর এখানে হচ্ছে 2x, আর এটা হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে ভিএক্স। এখানে ভি হচ্ছে কি পোটেনশিয়াল, কারণ আমরা জানি যে এল ইকুয়াল টু হয়ে থাকে টি মাইনাস ভি। এবার এটা যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে দাঁড়াচ্ছে এক্স ডট স্কোয়ার বাই হচ্ছে 2x আর হচ্ছে কি না এখানে ভিএক্স। এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। কিন্তু হ্যামিল্টনিয়ান কি হয়ে থাকে ফাংশন অফ পজিশন আর হচ্ছে মোমেন্টাম আর হচ্ছে টাইম। যেহেতু এখানে হ্যামিল্টনিয়ানটা ভেলোসিটি দিয়ে এসছে, বাট ল্যাগ্রেঞ্জিয়ান ভেলোসিটির ফাংশন হয়, হ্যামিল্টনিয়ান ভেলোসিটির ফাংশন হয় না, তার জন্য এইখানে ভেলোসিটি রাখা চলবে না, অর্থাৎ ভেলোসিটির জায়গায় আমরা ইউজ করব কি মোমেন্টাম ফর্মে, অর্থাৎ এটা দাঁড়িয়ে যাবে তখন এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স ডটের স্কোয়ারের ভ্যালুটা, আর নিচে হচ্ছে 2x রয়েছে, আর এখানে হচ্ছে ভি অফ এক্স। অর্থাৎ এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার এক্স বাই 2 প্লাস হচ্ছে ভিএক্স। এটাই হচ্ছে এই সিস্টেমের হ্যামিল্টনিয়ান। তো এইখানে কোশ্চেন করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে যে হ্যামিল্টনিয়ান ভেলোসিটি টার্মে এলেও অ্যান্সার লেখার সময় কিন্তু মোমেন্টামের ফর্মে লিখতে হবে, কারণ হ্যামিল্টনিয়ান ফাংশন অফ মোমেন্টাম হয়, ভেলোসিটি হয় ল্যাগ্রেঞ্জিয়ান। তো এইভাবে এই কোশ্চেনটা সলভ করলে এখানে আমাদের খুব সহজেই কিন্তু ল্যাগ্রেঞ্জিয়ানের করসপন্ডিং হ্যামিল্টনিয়ান পেয়ে যাচ্ছি। পরে কোশ্চেনে আসা যাক। এই কোশ্চেনে কী বলা হয়েছে, একটা ল্যাগ্রেঞ্জিয়ান দেওয়া রয়েছে সিমিলারলি। তো এখানে বলেছে ইকুয়েশন অফ মোশন কী হবে, এবং তার সঙ্গে চাওয়া হয়েছিল হ্যামিল্টনিয়ান এই সিস্টেমের কী দাঁড়াবে। অর্থাৎ সেকেন্ড কোশ্চেনটা কিন্তু ফার্স্ট কোশ্চেনটার মতনই, শুধু ল্যাগ্রেঞ্জিয়ানটা এখানে পাল্টানো রয়েছে, আর হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন অ্যাডড রয়েছে ইকুয়েশন অফ মোশন। তো দেখো ল্যাগ্রেঞ্জিয়ান দেওয়া রয়েছে, তো সেটা যদি লিখি আমরা, তো সেটা কী রয়েছে হাফ অফ হচ্ছে আলফা কিউ ডট স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ অফ বিটা কিউ স্কোয়ার, এবং যেখানে বলা হয়েছে আলফা বিটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা জানি যে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন কী হয়ে থাকে ডিডিটি অফ হচ্ছে ডেল এল বাই ডেল কিউ ডট মাইনাস হচ্ছে ডেল এল বাই ডেল কিউ ইকুয়াল টু 0। আর এই ল্যাগ্রেঞ্জিয়ান দেখেই বুঝতে পারছো এখানে জেনারেলাইজড কোণ হচ্ছে কি না কিউ, তার জন্য ইকুয়েশন অফ মোশন এটা দাঁড়িয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখানে করে ফেলি ডিডিটি অফ হচ্ছে কি দাঁড়াবে, তো এখানে দাঁড়াচ্ছে আলফা অফ কিউ ডট, আর এখানে আসছে যে মাইনাস এখান থেকে আসবে ডেরিভেটিভ করলে, তো এখানে অলরেডি মাইনাস রয়েছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এখানে দাঁড়াচ্ছে বিটা কিউব ইকুয়াল টু 0। তার মানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলফা কিউ ডবল ডট প্লাস হচ্ছে বিটা কিউ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা লিখতে পারি একটু সাজিয়ে রেজে নিয়ে কিউ ডবল ডট প্লাস এটা হয়ে যাবে তাহলে বিটা বাই আলফা, এর সঙ্গে কিউ ইকুয়াল টু 0, এবং এটা হচ্ছে তাহলে কী দাঁড়াচ্ছে কিউ ডবল ডট প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার কিউব ইকুয়াল টু 0। তো এইভাবে লিখতে পারি, এবং এটা ইকুয়েশনটা যে টাইপটা দাঁড়াচ্ছে তার মানে সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তো এখানে ওমেগা সমান কী হয়ে থাকে রুট আন্ডার অফ হচ্ছে বিটা আন্ডার আলফা।
ধরে নিতে পারি যে ওমেগার ভ্যালু কত, রুট আন্ডার বিটা আন্ডার আলফা। তো এইটা হচ্ছে এই কোশ্চেনের ইকুয়েশন অফ মোশন। তো নেক্সট কোশ্চেনে কী হয়েছে, এই কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন রয়েছে। তো এটা তো হয়ে গেল ইকুয়েশন অফ মোশন। এর সঙ্গে আর কি কোশ্চেন রয়েছে এখানে দেখে নাও, যে হ্যামিল্টনিয়ান চা হয়েছে। তো সিমিলারলি আগেরটার মতনই করতে পারি। হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু কী হয়ে থাকে না, হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু হয় সামেশন নাম্বার অফ পিকে কিউকে ডট এবং সঙ্গে মাইনাস এল। পিকে আর কিউকে ডট আমরা জানি, পিকেটা হচ্ছে কি জেনারেলাইজড মোমেন্টাম, আর কিউকে ডট হচ্ছে ভেলোসিটি। তো এখানে যেটা কোঅর্ডিনেট সেটা হচ্ছে কিউ, ল্যাগ্রেঞ্জিয়ান দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে হ্যামিল্টনিয়ান সমান হচ্ছে জাস্ট পি আর হচ্ছে কিউ ডট মাইনাস হচ্ছে এল। এবার দেখো সেই সিমিলারলি আমরা যদি পি সমান লিখতে চাই জেনারেলাইজড মোমেন্টাম, সেটা হয়ে থাকে ডেল এল বাই হচ্ছে ডেল কিউ ডট। তাহলে এখানে আমরা পাচ্ছি ল্যাগ্রেঞ্জিয়ান থেকে আলফা অফ হচ্ছে কিউ ডট। এবার আমরা যেটা বসিয়ে দিই, তাহলে হ্যামিল্টনের সমান পেয়ে যাচ্ছি পি এর জায়গায় আলফা কিউ ডট, আর অলরেডি একটা কিউ ডট ছিল তো মাইনাস এল, তাহলে এটা দাঁড়াচ্ছে আলফা কিউ ডট স্কোয়ার। আর ল্যাগ্রেঞ্জিয়ান এখানে রয়েছে মাইনাস অফ আলফা কিউ ডট স্কোয়ার, আর এখানে ল্যাগ্রেঞ্জিয়ানে মাইনাস ছিল তো এখানে মাইনাস ফর্মুলাতে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস হাফ অফ হচ্ছে বিটা কিউ স্কোয়ার। তো এরপরে এটা সিম্পলিফাই করে দাঁড়াচ্ছে কি যে হাফ অফ হচ্ছে আলফা কিউ ডট স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস হাফ অফ হচ্ছে বিটা কিউ স্কোয়ার। এবার সেম হ্যামিল্টনিয়ান চলে এসছে, বাট রিমেম্বার হ্যামিল্টনিয়ান ভেলোসিটির ফাংশন হয় না, মোমেন্টামের ফাংশন হয়ে থাকে। তার জন্য এখানে কিউ ডটটাকে চেঞ্জ করতে হবে মোমেন্টামের ফর্মে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি সমান এসেছিল আলফা কিউ ডট, তাহলে কিউ ডটের জায়গায় আমরা রিপ্লেস করতে পারি পি আন্ডার হচ্ছে আলফা, অর্থাৎ এটা দাঁড়িয়ে যাচ্ছে যেটা সেটা হচ্ছে পি স্কোয়ার বাই হয়ে যাবে 2 আলফা, একটা আলফা কেটে যাচ্ছে উপর নিচে, তো প্লাস এখানে কি পড়ে থাকছে হাফ অফ হচ্ছে বিটা কিউ স্কোয়ার। পজিশন চেঞ্জ হবে না, বাট রিমেম্বার ভেলোসিটি চেঞ্জ হবে মোমেন্টামের ফর্মে, কারণ হ্যামিল্টনিয়ান ইজ ফাংশন অফ পজিশন মোমেন্টাম অ্যান্ড টাইম, ল্যাগ্রেঞ্জিয়ান ইজ এ ফাংশন অফ পজিশন ভেলোসিটি অ্যান্ড টাইম। তো এইটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, হ্যামিল্টনিয়ান লেখার সময় অবশ্যই মোমেন্টামের ফর্মে এক্সপ্রেস করতে হবে, সেরকম ল্যাগ্রেঞ্জিয়ান লেখার সময় অবশ্যই তোমাকে ভেলোসিটির ফর্মে এক্সপ্রেস করতে হবে যদি মোমেন্টাম চলে আসে। তো আর একটা কোশ্চেন এখানে আলোচনা করছি, এখানে অনেকগুলো কোশ্চেন একসাথে রয়েছে। তো প্রথম কোশ্চেনটাতে দেখো কি বলা হয়েছে, যে মেনশন দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইউজিং জেনারেলাইজড কোঅর্ডিনেট ইন ক্লাসিক্যাল মেকানিক্স। অর্থাৎ এই যে ল্যাগ্রেঞ্জিয়ান ডাইনামিক্স বা হ্যামিল্টনিয়ান ডাইনামিক্সের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেটটাকে বলছি কি জেনারেলাইজড কোঅর্ডিনেট, বারবার করে আসছি যে জেনারেলাইজড কোঅর্ডিনেট আগের দুটো প্রবলেমেও দেখলে। তো কেন জেনারেলাইজড কোঅর্ডিনেটের মানে প্রয়োজন হয়েছিল সেটা আমরা অলরেডি হয়তো টপিক পড়ার সময় দেখেছো, আলোচনা করে থাকি যে জেনারেলাইজড কোঅর্ডিনেট এখানে ইউজ হয়। এখানে কোঅর্ডিনেট ইন জেনারেল যেটা নিউটনের মেকানিক্সে ইউজ হয়ে থাকে সেটা আমরা এখানে বলি না, এখানে বলি জাস্ট টপিকের শুরুতেই থাকে কি জেনারেলাইজড কোঅর্ডিনেট। তো জেনারেলাইজড কোঅর্ডিনেট মানে হচ্ছে যে মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট দিয়ে সিস্টেমটাকে ডিসক্রাইব করা যায়। তো ধরে নাও একটা উদাহরণ দিয়ে প্রথমে বলি যে জেনারেলাইজড কোঅর্ডিনেটটা কী। ধরে নাও একটা সিম্পল পেন্ডুলাম রয়েছে, তো পেন্ডুলামের ক্ষেত্রে দেখো এর কোঅর্ডিনেট কী কী, এল আর হচ্ছে থিটা, এটা একটা লেন্থ রয়েছে, এটা বব অফ দ্য পেন্ডুলাম, তো এখানে সাসপেনশন থেকে ঝুলানো রয়েছে। তাহলে একটা কোঅর্ডিনেট হচ্ছে এল যেটা লেন্থ, ধরে নিচ্ছি যে রডটা বা লেন্থটা রয়েছে সেটা ফিক্সড, মানে সেটা চেঞ্জেবল নয়। আর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে তাহলে থিটা, অর্থাৎ পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে এল থিটা। এবার দেখো এলটা কিন্তু ফিক্সড, এল তুমি এখানে নিলেও ফিক্সড যা হবে, এখানে নিলেও তাই হবে, আবার এখানে নিলেও তাই হচ্ছে, অর্থাৎ এল কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। তো এল ফিক্সড, তো এল ফিক্সড মানে কি এলের উপরে কিন্তু পার্টিকেলটা কোথায় আছে সেটা ডিফাইন করতে পারছি না, বা আমাদের এলের উপরে কোনো কিছু ইনফরমেশান আসছে না। তো কোঅর্ডিনেট মানে কি কোথায় আছে সেটা বোঝায়, যে কোন জায়গাটায় রয়েছে সেটাকে ডেসক্রাইব করে, যে সেটাই তো কোঅর্ডিনেট হয়। তাহলে কিন্তু সেটা ডিপেন্ড করছে কার উপরে, থিটার উপরে। ধরো মনে করো এখানে পার্টিকেলটা রয়েছে, তাহলে এখানে কিন্তু থিটার মানটা ডিফারেন্ট হবে, তার মানে অনলি থিটার উপরে ডিপেন্ড করে কিন্তু পার্টিকেলটা কোথায় আছে সেটা আমরা ডিসক্রাইব করতে পারছি। অর্থাৎ কোঅর্ডিনেট তো এল থিটা হয়ে থাকে, বাট জেনারেলাইজড কোঅর্ডিনেট মানে হচ্ছে যেটাকে দিয়ে মানে যে মিনিমাম সংখ্যক কোঅর্ডিনেট দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারবো। যেমন দেখো এখানে এলের উপরে কোনো ডিপেন্ডেন্সি নেই, মানে এল দিয়ে কোনো কিছু ডিফাইন করা যাচ্ছে না, অর্থাৎ এল ফিক্সড, আর কোনো কোঅর্ডিনেট ফিক্সড হয়ে গেলে সেটা জেনারেলাইজড কোঅর্ডিনেট হয় না। তাহলে থিটার উপরই শুধু জাস্ট আমরা ডিফাইন করতে পারছি যে সে এখানে আছে না এখানে আছে, তাহলে থিটা হচ্ছে কি জেনারেলাইজড কোঅর্ডিনেট। অর্থাৎ সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এল থিটা কোঅর্ডিনেট, বাট থিটা
একটাই মাত্র কোঅর্ডিনেট, যেটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, যার দ্বারা আমরা ডিফাইন করতে পারছি। যেটা ফিক্সড হয়ে যায় সেটা জেনারেলাইজড কোঅর্ডিনেট হয় না। তো এখন কোশ্চেনে জেনারেলাইজড কোঅর্ডিনেট কি চায়নি, বাট জিনিসটা এইটাই হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। যেমন সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে কি থিটা, ডাবল পেন্ডুলামের ক্ষেত্রে কী হবে, দুটো অ্যাঙ্গেল আসবে, θ1 θ2, দুটো পেন্ডুলামের ক্ষেত্রে যখন আমরা কানেক্ট করি। তো যাই হোক, তো এখানে চাইছি যেটা যে এই জেনারেলাইজড কোঅর্ডিনেট ইউজ করে ক্লাসিক্যাল মেকানিক্সে কী সুবিধা হচ্ছে। তো এখানে যেটা সুবিধা তুমি এইভাবে বলতে পারো যে ভ্যারিয়েবল যে ছিল, বা ভ্যারিয়েবল মানে কি কোঅর্ডিনেট, তো সেই নাম্বার অফ ভ্যারিয়েবল যেটা বা কোঅর্ডিনেট যেটা সেটা কমে যাচ্ছে, তাই না? যেমন এখানে এল থিটা ছিল, সেখানে শুধুমাত্র থিটাকে নিয়ে ডিল হবে, আর থিটাকে নিয়ে শুধু ইকুয়েশন মোশন ক্যালকুলেট করা হবে, বা হচ্ছে কি থিটাই শুধুমাত্র ইকুয়েশন মোশন ডিফাইন করবে। এছাড়া দেখো ভ্যারিয়েবল কমে যাচ্ছে, বা বলছো যে হ্যাঁ এরকম বলতে পারো যে ভ্যারিয়েবল কমছে, এছাড়া কী হচ্ছে যে ক্যালকুলেশন ছোট হবে তার ফলে, এবং অটোমেটিক্যালি কনস্ট্যান্টকে যেটা কনস্ট্যান্ট যেগুলো থাকে, যেমন এল ফিক্সড হয়ে গেল, তাহলে কি কনস্ট্যান্ট কী হয়ে গেল, কনস্ট্যান্টকে হ্যান্ডেলিং করা অনেক সোজা হয়ে গেল। এবং কনস্ট্যান্ট অফ মোশনটাকে যে মানে ফরমেশন আনা বা কনস্ট্যান্ট অফ মোশনকে ডিফাইন করা অনেক ইজি হয়ে গেল। এছাড়া কমপ্লেক্স সিস্টেমগুলোর ক্ষেত্রে যেমন নিউটন মেকানিক্স করার সময় আমরা দেখেছি যে ভেক্টরিক্যালি ক্যালকুলেশন হতো, এবং তার সঙ্গে কনস্ট্যান্ট ইকুয়েশনগুলো অনেক চলে আসতো, তার ফলে ক্যালকুলেশন জটিল হতো। হয়তো ইজি প্রবলেমে কোনো সমস্যা নেই, বাট কমপ্লেক্স সিস্টেমের ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দিত। কিন্তু যখনই তুমি জেনারেলাইজড কোঅর্ডিনেট নিয়ে নিচ্ছ, তখন ভেরিয়েবলকে রিডিউস করতে পারছে, এবং কমপ্লেক্স সিস্টেমের ইকুয়েশন মোশন বের করা অনেক সোজা হচ্ছে। তো এটাই হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটের অ্যাডভান্টেজ। তো নেক্সট কোশ্চেনে আমরা এখানে আলোচনা করছি। নেক্সট কোশ্চেনটা বেশ ভালো একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছিল, যে বলেছে একটা ইনভার্টেড পেন্ডুলাম রয়েছে, যেটার পার্টিকেল অফ মাস হচ্ছে কি পেন্ডুলামটার এম। ধরে নাও এই ইনভার্টেড পেন্ডুলামটা হচ্ছে এরকম রয়েছে, তো এইটা হচ্ছে তার অরিজিন। তো এইভাবে পেন্ডুলামটা রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাস, মনে করো ক্যাপিটাল এম, যদি এখানে স্মল এম দেওয়া রয়েছে তুমি স্মল এম করে দাও, ওকে। এবং সেটা অ্যাটাচ রয়েছে টু এ রিজিড মাসলেস রড, অর্থাৎ এই যে রডটা এটা হচ্ছে মাসলেস একটা রড, এবং রিজিড মানে এলটা হচ্ছে ফিক্সড। তো ইফ দ্য ভার্টিক্যাল মোশন অফ দ্য পয়েন্ট অফ দ্য সাসপেনশন ইজ সাবজেক্টেড, দেওয়া রয়েছে জেড ইকুয়াল টু কত, এ সাইন ওমেগা টি, এবং এ হচ্ছে বিং এ কনস্ট্যান্ট। কোশ্চেনে বলা হয়েছে ল্যাগ্রেঞ্জিয়ান কী হবে এবং ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন কী হবে। তো এই কোশ্চেনে দেখো এখানে যদি আমরা এটাকে থিটা নিই অরিজিন থেকে, তাহলে এটা তো এল লেন্থ অফ দ্য রড, আর এটা হয়ে যায় কত এল থিটা, আর এদিকে গ্র্যাভিটি কাজ করছে জি নিচের দিকে, আর উপরের দিকে হচ্ছে জেড ডবল ডট। কারণ এখানে বলে দিয়েছে ভার্টিক্যাল ডিরেকশানে যে তোমার ভার্টিক্যালে হচ্ছে কি জেডকে ডিফাইন করা হয়েছে, এবং জেডের মান স্পেসিফিক বলা রয়েছে কোশ্চেনে। তাহলে জেড ডট এবং জেড ডবল ডট বের করা হয়েছে। তো দেন কার্টিক্যালে যে কী হয়ে থাকে হাফ অফ এম ভি স্কোয়ার, এখানে ভি ডিফাইন করছে এল থিটা ডট, এটা এল থিটা ডট, ওকে। সো এল থিটা ডট অ্যাকচুয়ালি এটা হবে এইভাবে এল থিটা ডট। তো হাফ অফ এম ভি স্কোয়ারের জায়গায় এল থিটা ডটের স্কোয়ার, আর ভি কী হয়ে থাকে এম জি এইচ। তো এখানে দেখো তাহলে কী দাঁড়াচ্ছে জি মাইনাস ইফেক্টিভ যেটা হচ্ছে যে জি প্রাইম, এখানে যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা আসবে জি না হয়ে জি মাইনাস জি ডবল ডট, তাহলে সেটা এখানে বসে গেছে। আর সঙ্গে কী থাকবে এম জি হলো এটা, এবং সঙ্গে থাকবে কি এইচ। তো এইচ কত, এখানে এইচটা হচ্ছে এইটা হাইটটা যেটা এল কস থিটা, এটা থিটা হলো এটা কত এল কস থিটা, জাস্ট এইটুকুটা এল কস থিটা। তো সেটা বসে গেছে, মানে এটা হচ্ছে এম জি এইচ। তো দেন এবার ল্যাগ্রেঞ্জিয়ান কী হয়ে থাকে টি মাইনাস ভি হয়, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম মাইনাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। তো বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে কি ল্যাগ্রেঞ্জিয়ান অফ দ্য সিস্টেম। তো এটা একটা কোশ্চেন ছিল, তো এর জন্য তুমি একটা মার্ক পাচ্ছ। এবং এর সঙ্গে কী বলা হয়েছে কোশ্চেনে, যে এর ইকুয়েশন অফ মোশন কী হবে। দেখো যখন তুমি ল্যাগ্রেঞ্জিয়ান পেয়ে গেছো, তাহলে খুব ইজিলি ইকুয়েশন অফ মোশন পেয়ে যাবে। তো এখানে দেখতে হবে যে ল্যাগ্রেঞ্জিয়ানটাতে জেনারেলাইজড কোঅর্ডিনেট কী আছে, কারণ আমরা জানি যে যতগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেট হয়ে থাকে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন ততগুলো হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে ল্যাগ্রেঞ্জিয়ানটা এসছে, সেখানে অনলি জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে কি থিটা। তাহলে থিটা যেহেতু জেনারেলাইজড কোঅর্ডিনেট, তাহলে এখানে ইকুয়েশন অফ মোশনটা কী হবে, ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন কী হয়ে থাকে ডিডিটি অফ ডেল এল বাই ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা ইকুয়াল টু 0। তো এটাকে সিম্পলিফাই করলে যেটা দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে এই সিস্টেমের ইকুয়েশন অফ মোশন। সিস্টেমের ল্যাগ্রেঞ্জিয়ান এটা, ইকুয়েশন অফ মোশন হচ্ছে এইটা। নেক্সট কোশ্চেনে কী বলা হচ্ছে দেখো, এটাও একটা ভালো কোশ্চেন। বলেছে রাইট ডাউন দ্য অয়লার ইকুয়েশন অফ মোশন অফ এ ফর এ টর্ক ফ্রি মোশন অফ এ রিজিড বডি। ওকে দেখো অয়লার ইকুয়েশন অফ মোশন হয়ে থাকে, তুমি যে কোনো একটা লিখতে পারো বা তিনটাই আর কি। তো ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 করসপন্ডিং
মোমেন্টাম ইনার্সিয়া যদি I1 I2 I3 হয় তাহলে এইভাবে এগুলো সবই কী হয় অয়েলার ইকুয়েশন অফ মোশন। তো এটা ফার্স্টে লিখতে বলা হয়েছে, তাহলে এগুলো লিখে ফেললেই তুমি কিন্তু ফার্স্ট কোয়েশ্চেনটা অ্যান্সার বলে দিচ্ছ। তো বাট বলেছে কি, বলেছে যে এখানে কনজারভেশন অফ টোটাল রোটেশনাল কাইনেটিক এনার্জি হবে। অয়েলার ইকুয়েশন অফ মোশনকে কাজে লাগিয়ে তোমাকে বলেছে যে টোটাল কাইনেটিক এনার্জি যেটা রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হয়, টি ইকুয়াল টু হয়ে থাকে হাফ এম ভি স্কোয়ার না হয়ে হাফ আই ওমেগা স্কোয়ার। অর্থাৎ এখানে তোমার টি যেহেতু হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, যেটার ভ্যালু হয়ে থাকে হাফ অফ আই ওমেগা স্কোয়ার, তো সেটা কনজার্ভড হবে। তো ফিজিক্সে আমরা জানি, কোয়ান্টাম মেকানিক্স হোক ক্লাসিক্যাল মেকানিক্স হোক, কোনো কোয়ান্টিটি কনজার্ভড মানে হচ্ছে তার টাইম ডেরিভেটিভ ইকুয়াল টু 0। তাহলে তোমার টার্গেটটা হচ্ছে কি, এখানে কি করতে হবে না ডিটি বাই ডিটি, অর্থাৎ টি মানে এখানে ক্যাপিটাল টি যেটা, সেটা হচ্ছে কি রোটেশনাল কাইনেটিক এনার্জি, সেটা টাইম ডেরিভেটিভ কত হবে 0 হবে। যদি 0 করতে পারো তাহলে কনজার্ভড হয়ে যাবে। যে কোনো ভেরিয়েবল মনে করো তুমি এ একটা ভেরিয়েবল, তো সেটা কনজার্ভড দেখাতে চাইছো, তাহলে কনজার্ভড দেখাতে গেলে কী করতে হয় ডি অফ ডি এ বাই ডিটি ইকুয়াল টু 0। যদি এটা দেখানো যায় তাহলে বলা হয় যে এ হচ্ছে কি কনজার্ভড, আইদার এ ইজ কনস্ট্যান্ট। ওকে, তো এই মেকানিক্স এটা করা হয়ে থাকে যে কনজার্ভড কোয়ান্টিটি কোনটা, তো এইভাবে চেক করা হয়। তো সিমিলারলি আমরা এখানে তাই ইউজ করব, বাট এখানে ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 এবং তার করসপন্ডিং I1 I2 I3 মোমেন্টাম ইনার্সিয়া নেওয়া হচ্ছে। অর্থাৎ হাফ আই ওমেগা স্কোয়ারের জায়গায় হাফ অফ I1 ওমেগা 1 স্কোয়ার প্লাস হাফ অফ I2 ওমেগা 2 স্কোয়ার প্লাস হাফ অফ I3 ওমেগা 3 স্কোয়ার। দেন এখানে জাস্ট তুমি ডেরিভেটিভ করে দাও টিটাকে স্মল টি এর সাপেক্ষে, বোথ সাইড ডেরিভেটিভ করলে এটা পাচ্ছি। এবার দেখো এখানে I1 ওমেগা 1 ডট এই ইকুয়েশন থেকে ইউজ করো, তাহলে বসে গেছে সেই মানটা। দেন এখানে I2 ওমেগা 2 ডট বসে গেছে এই মানটা, যেটা হচ্ছে আরেকটা ইকুয়েশন অফ মোশন থেকে। তো সিমিলারলি I3 ওমেগা 3 ডট বসে গেছে আরেকটা ইকুয়েশন অফ মোশন থেকে। তো বসিয়ে দেওয়ার ফলে দেখতে পাচ্ছ কত এসে গেছে 0 চলে এসছে। ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 কমন নিলে 0 চলে আসছে। এবার যেহেতু ডিটি বাই ডিটি 0 হচ্ছে, তার মানে টি ভ্যালু ইজ কনস্ট্যান্ট, আইদার টোটাল রোটেশনাল কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড অফ দ্য সিস্টেম। ওকে, তো এইরকমই কোশ্চেন এখনও পর্যন্ত প্রিভিয়াস ইয়ারগুলোতে নিউটনের মেকানিক্সের যে একটা অ্যাডভান্স পার্ট অর্থাৎ ল্যাগ্রেঞ্জিয়ান ডাইনামিক্স থেকে এখনও পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে। তো মোস্টলি কোশ্চেনে যদি পসিবিলিটি দেখো ল্যাগ্রেঞ্জিয়ান থেকে হ্যামিল্টনিয়ান অথবা হ্যামিল্টনিয়ান থেকে ল্যাগ্রেঞ্জিয়ান, অথবা কোনো একটা সিস্টেমের ল্যাগ্রেঞ্জিয়ান আর ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন চাওয়া হয়েছে। তো তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন এই পর্যন্ত, পরের সেশনে আরও কোনো একটা টপিকের সাথে আমরা WBCS অপশনাল ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের সেশনে। থ্যাংক ইউ।